রেকর্ড করা ভিড়, আজকে রেকর্ড করা ভিড়। প্রতিদিনই তো ভিড় চলছে, আর আজকেও সেরকম। এই ঘাটে বছরে 3টি মেলা বসে, পৌষ সংক্রান্তি, নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে যাবো নিমাইতীর্থ ঘাটে যাবো। তো আরে আমার বাড়ির পাশের ছেলেগুলো সবগুলো এখানে রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার বড় টেম্পার, রাস্তার ধারে প্যান্ডেল। শুভ সকাল বন্ধুরা, আবার নতুন একটা দিন, নতুন একটা পথ চলা শুরু। ভোর হতে না হতেই যখন 4টে বাজে, তখন আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম তারকেশ্বর ধামে। এই হলো আমাদের টোটাল টিম। আমরা সবাই একসাথে বেরিয়ে পড়ছি তারকেশ্বর ধাম। আজকে আমাদের ট্রিপটা হচ্ছে বাইক ট্রিপ। তো সবাই আমরা একসাথে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আমরা বেরিয়েছি বসিরহাট থেকে। বারাসাত ব্যারাকপুর রোড হয়ে আমরা যাব মনিরামপুর ঘাট পর্যন্ত। এখন বাজে সকাল 6টা, আমরা চলে এসেছি ব্যারাকপুর পর্যন্ত। হরে হরে শম্ভু 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 মহাদেব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে যাবো নিমাইতীর্থ ঘাটে যাবো। তো আমরা যাচ্ছি বাবার বাড়ি, আর বাবার ভক্তরা যাচ্ছে তাদের নিজের বাড়ি। তো আমাদের যাওয়ার পালা আর অন্যদের ফেরার পালা। তো চলো, তোমরা বাদ বাকিটা তোমাদের সব দেখাবো নিমাইতীর্থ ঘাটে পৌঁছোই, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট, শেয়ার। হর হর মহাদেব। অবশেষে আমরা চলে এলাম মনিরামপুর ঘাটে। মনিরামপুর ঘাট থেকে আমরা ভ্যাসেলে করে পাঠাবো শেওড়াফুলি ঘাটে। এই দেখতে পাচ্ছ যে এখান থেকে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, যারা কাল গেছিল আর কি। আর আমরা আজ বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, বাইক নিয়ে ভ্যাসেলে উঠে পড়লাম শেওড়াফুলি ঘাটে পৌঁছাবো বলে। মনিরামপুর ঘাট থেকে শেওড়াফুলি ঘাটে এসে আমরা এই পৌঁছালাম। ভ্যাসেলে পার করতে তোমাদের পার মাথা পিছু নেবে 6 টাকা, এবং বাইক থাকলে বাইক নেবে 15 টাকা। তোমরা যারা বাড়ি থেকে ঘট নিয়ে আসতে ভুলে যাবে কিংবা হয়তো কেনোনি, তো তোমরা শেওড়াফুলি ঘাট থেকে তোমরা ঘরটা কিনে নিতে পারো। ঠিক শেওড়াফুলি ঘাটটা পার করেই এই মুক্তেশ্বর মন্দির তোমরা দেখতে পাবে। তো ওখানে আমরা একটু এসেছি যে ওখানে একটু বসে তারপর নিমাইতীর্থ ঘাটে যাব, কেননা নিমাইতীর্থ ঘাটে এখন খুব ভিড় আছে, যার জন্য একটু পরেই যাব। তো বন্ধুরা, আমরা শেওড়াফুলি ঘাটটা পার করে ঠিক একটু পরেই একটা ছোট্ট একটা ঘাট রয়েছে, ছোট্ট না অনেকটাই বড় যদিও। তো এখানে এসে আমরা সবাই এখানে এসে আমরা আছি, রেস্ট নিচ্ছি। তো একটু পরে আমরা যাব নিমাইতীর্থ ঘাট। আর এখন আমরা সবাই মিলে একসাথে আর কি একটু খাওয়া দাওয়া করবো। সকালের ব্রেকফাস্টটা বলো আর সবজি ভাত বলো, যাই বলো, তার মধ্যে থাকছে হচ্ছে ভাত, ডাল, সবজি, রুটি, মিষ্টি, ঘুগনি, পরোটা, পুরি, সবকিছু থাকছে। তো সবাই মিলে একসাথে হর হর মহাদেব। তো এক দারুণ মজার ব্যাপার ঘটে গেল। আমাদের সেই বন্ধুরা, আরে আমার বাড়ির পাশের ছেলেগুলো সবগুলো এখানে হঠাৎ করে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। আমরা সবাই এখন এসছি একসাথে ঘট কিনতে। তো ঘট কেনা আমাদের চলছে। তারপর আমরা এখন যাব নিমাইতীর্থের ঘাটে। চলে এসেছি নিমাইতীর্থ ঘাটের এখানে। এই স্থানটি হলো বৈদ্যবাটির প্রখ্যাত নিমাইতীর্থ ঘাট। বৈদ্যবাটি পৌরসভার এই সেই নিমাইতীর্থ ঘাট যেখানে আমরা চলে এসেছি। ছবিটা মাঝখানে, এই সেই নিমাইতীর্থর ঘাট। শম্ভু মহাদেব, শম্ভু 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 মহাদেব, শম্ভু
এখানে প্রতিনিয়ত বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এখানে আসেন গঙ্গায় পূর্ণ স্নান করতে। এই ঘাটে স্বয়ং নিমাই সন্ন্যাসী নিজে এসেছিলেন এবং আজ আমরা আসতে পেরে সত্যি খুব খুশি এবং খুব গর্বিত। হরে শম্ভু মহাদেব শম্ভু শম্ভু বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট। 16 শতাব্দীতে বিপ্রদাস মনসামঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেন। স্বয়ং নিমাই সন্ন্যাসী নাকি এসেছিলেন এই ঘাটে। কথিত আছে তার আগমনের সময় নাকি নিম গাছে চাপা ফুল ফুটেছিল। ভদ্রকালী সংলগ্ন এলাকায় তিনি একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে পয়সার বদলে স্বর্ণবালা দিয়েছিলেন। এই ঘাটে বছরে 3টি মেলা বসে: পৌষ সংক্রান্তি, বারুণী ও মাঘী পূর্ণিমা। নিমাই তীর্থ ঘাটকে কেন্দ্র করে প্রচলিত আছে নানা ইতিহাস, আবার শ্রী চৈতন্যকে কেন্দ্র করে ছড়িয়ে আছে অনেক গল্পকথা। শ্রাবণ মাসের প্রথম রবিবার সকাল থেকে বৈদ্যবাটি ঘাট থেকে জল তুলে বাঁকে করে 35 কিলোমিটার হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা। শ্রাবণ মাস উপলক্ষে বৈদ্যবাটি, নিমাই তীর্থ ঘাট এবং সংলগ্ন গোটা অঞ্চলে বসে মেলা। শম্ভু মহাদেব শম্ভু 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 মহাদেব হরে শম্ভু 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 মহাদেব শম্ভু 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 মহাদেব কর্পূর। তো আমার পাশেই রয়েছে এক বাবার ভক্ত, বাঘ সাজানোর কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু বিকাল বিকাল হতেই সবাই আস্তে আস্তে রওনা দেবে বাবার উদ্দেশ্যে। বাঘগুলো সাজিয়েছে সত্যি অসাধারণ। হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি কর্পূর গৌরম করুণাবতারম সংসার। বাবার ধামে আমরা সবাই পারে গেছি। সত্যি কথা বলতে নিমাই তীর্থ ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড়, যার জন্য আমরা পাশের একটা ঘাটেই রয়েছি। এখানে একটু কম ভিড় রয়েছে, আর ওখানে তো মানে পা ফেলার জায়গাই নেই, যার জন্য আমরা পাশের ঘাটটায় রয়েছি। তো এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে, একটু পরেই সবাই বাবার উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু এখন দুপুর রয়েছে, তো দুপুরবেলা কেউ আর কি বেরোতে পারছে না, প্রচণ্ড পরিমাণে গরম আছে এখন। তো একটু পরেই সবাই রওনা দেবে আর কি। হচ্ছে এখন বাঘটা নিয়ে বাবার বাঘটা রেডি করে তারপরে এবার রোদ্দুরটা একটু কমলে তাই সবাই বেরোবে, বাবার ধামে রওনা দেবে, আমরা রওনা দেবো। চলো, রাস্তায় অনেক মজা হবে, বাবার ওখানে যেতে যেতে অনেক কথা হবে। ক্রমশ যত সময় যাচ্ছে, যত সন্ধে নামছে, ততই ভিড় বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব দর্শনার্থীরা, ভক্তরা, দেখতে পাচ্ছ তোমরা যে এত ভিড়, সত্যি রেকর্ড করা ভিড়। দেখো বন্ধুরা, দেখো শুধু নিমাই তীর্থ ঘাটের ভিড় দেখো, নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলার জন্য ভিড় দেখো, শুধু রেকর্ড করা ভিড় বন্ধুরা, রেকর্ড করা ভিড়। নাগেন্দ্রহারা ত্রিলোচনায়া ভস্মাঙ্গা। সত্যি রেকর্ড করা ভিড়, রেকর্ড করা ভিড়, কোনো কথা হবে না। তো ঘাটে যে পরিমাণে ভিড়, এখান থেকে যা শুনলাম যে 3-4 দিন ধরে পা ফেলার জায়গা নেই। সত্যিই তাই, আমরা যে ভিড় থেকে বেরিয়ে এলাম তা সত্যি দেখার মতো, রেকর্ড করা ভিড় বলা যেতে পারে। এতটা ভিড় সত্যি মানে আমি তো ভাবতে পারিনি যে এত ভিড় হবে এই দিনটাতে। ईश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। हरे हरे शंभु 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 महादेव शंभु 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 महादेव हरे शंभु शंभु शंभु। আমরা গিয়েছিলাম শ্রাবণ মাসের ঠিক দ্বিতীয় সোমবার এবং বাবার ভক্তদের পাশাপাশি আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। শম্ভু শম্ভু মহাদেব শম্ভু 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 মহাদেব। নিমাই তীর্থ ঘাট থেকে 35 কিলোমিটার রাস্তা তারকেশ্বর পর্যন্ত।
তো তোমাদের কি বলবো যে এখানে যারা সবাই হেঁটে যাচ্ছে, মানে রাস্তায় আমরা একটা পা দিচ্ছি তো আমাদের পা পুড়ে যাচ্ছে। আমরা একটু নেমেছিলাম জাস্ট একটু দাঁড়ানোর জন্য একটা জায়গায়, তো আমরা যখনই লাভি রাস্তায় আমাদের পা পুড়ে যাচ্ছে। আর সেখানে এত মানুষ হেঁটে যাচ্ছে, সত্যি মানে কিছু বলার নেই। আমার তরফ থেকে তাদের শত কোটি প্রণাম আমার তরফ থেকে তাদের। আর অনেক 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 ভালোবাসা তাদেরকে, যে সবাই এইভাবে এত কষ্ট করে হেঁটে যাচ্ছে। রাস্তা আগুনের মতন গরম হয়ে রয়েছে। আর এখন তো পুরো মানে সেইভাবে রোদ্দুরটা এখনো পর্যন্ত কমেনি, প্রায় 4:30 5টা বাজতে যায় এখন। আমার ফোনটা আমার ব্যাগে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না, তো প্রায় 5টা এখন বাজতে গেছে। রাস্তা তো মানে প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, সঙ্গে মানে এত মানুষজন, প্লাস ছোট ছোট বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা, তারাও হেঁটে যাচ্ছে। মানে আমি তো কি বলবো, ভীষণ ভীষণ ভালোবাসা তাদের সবাইকে, এবং আমার তরফ থেকে তাদেরকে শত কোটি প্রণাম এবং বিগ স্যালুট। বাবার ভক্তদের পাশাপাশি আমরাও যাচ্ছি তাদের সাথে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বাবার ভক্তরা সত্যি এতটা কষ্ট করছে সেটা ভাবাই যায় না। আর সব থেকে বড় কথা বলতে, যে বাবার আশীর্বাদ যদি সঙ্গে না থাকে না, তো এটা কখনোই সম্ভব না। तारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगारं करुणावतारं संसार। দলে দলে বাবার ভক্তবিন্দুদের দেখো শুধু, মানে এখনো কোনো জায়গায় মানে আমি কোনো গ্যাপ দেখতে পেলাম না। सहितं नमामि शम्भो তো রাস্তায় দেখো বাবার কত ভক্ত, দেখো সবাই একটু দেখো। হর হর মহাদেব। আমরা এবার যাবো ডাকাতকালী মন্দিরে। शम्भो 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 महादेव शम्भो 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 महादेव शम्भो 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 महादेव शम्भो 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 महादेव। এই হলো সেই ডাকাতকালী মন্দির। মা ভিতরে আছেন, কিন্তু দেখা যাচ্ছে না, এত পরিমাণে দর্শনার্থীদের ভিড়, যার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। আমি দেখানোর চেষ্টা করব, দেখি সামনের দিকে গিয়ে যদি কিছু দেখাতে পারি তোমাদেরকে। মায়ের উদ্দেশ্যে প্রদীপ ধরিয়ে ধূপ জ্বালিয়ে সবাই আবার বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মানে এখনো কোনো জায়গায় মানে আমি কোনো গ্যাপ দেখতে পেলাম না। सहितं नमामि शम्भो তো রাস্তায় দেখো বাবার কত ভক্ত, দেখো সবাই একটু দেখো। হর হর মহাদেব। আমরা এবার যাবো ডাকাতকালী মন্দিরে। शम्भो 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 महादेव शम्भो 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 महादेव शम्भो 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 महादेव शम्भो 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 महादेव। এই হলো সেই ডাকাতকালী মন্দির। মা ভিতরে আছেন, কিন্তু দেখা যাচ্ছে না, এত পরিমাণে দর্শনার্থীদের ভিড়, যার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। আমি দেখানোর চেষ্টা করব, দেখি সামনের দিকে গিয়ে যদি কিছু দেখাতে পারি তোমাদেরকে। মায়ের উদ্দেশ্যে প্রদীপ ধরিয়ে ধূপ জ্বালিয়ে সবাই আবার বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। नित्याशुद्धाय दिगम्बराय तस्मै नकाराय। তো ডাকাতকালী মায়ের সাথে দেখা করার পর সবাই আবার দলে দলে আবার রওনা দিচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। ভোলে বাবা পার করেগা, ভোলে বোম তারক বোম। ট্রেন নয়, বাস নয়, হেঁটে যায় হাজার হাজার পুণ্যার্থীরা, হাজার হাজার তীর্থযাত্রীরা। কাঁধে বাঘ নিয়ে ছুটে চলেছে হাজার হাজার ভক্তরা। তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালেন ভক্তরা। শ্রাবণ মাস এলেই তারকেশ্বরে যাওয়ার ধুম পড়ে যায় ভক্তদের মধ্যেই।
প্রতি বছর শ্রাবণ মাস পড়লেই তারকেশ্বরে যেতে দেখা যায় মহাদেবের ভক্তদের। খালি পায়ে কাঁধে বাগ নিয়ে হেঁটে যাচ্ছেন ভক্তরা। মাইলের পর মাইল হেঁটে গিয়ে তারপর মহাদেবের মাথায় জল ঢালেন তারা। আর এতেই পুণ্য অর্জন হয় বলে আমরা সবাই জানি এবং সবাই মানে। তাই মনে করা হয় বাঁকে করে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যারা রওনা দেন তারা মহাদেবের আশীর্বাদ পান। তো সত্যি কথা বলতে সবার মুখের দিকটা একবার ভালো করে দেখো যে কতটা কষ্ট করে তারা এত দূর থেকে আসছে এবং শুধুমাত্র বাবাকে দেখা পাওয়ার জন্য, বাবার ভালোবাসা, বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। আজ মাঝে এত পরিমাণে বৃষ্টি হলো, হট টু কোল্ড হয়ে গেল। এখনো মনে হয় আজ বৃষ্টি হতে পারে। মাঝখানে এত পরিমাণে বৃষ্টি হয়ে গেল। তবে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং বাবার যে ভক্তবিন্দুরা আছে তারাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর এখনো মনে হয় আর একবার বৃষ্টি হতে পারে। হ্যাঁ, তো একটু বৃষ্টিটা বন্ধ হলো বলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কেননা আমাদেরকে তো যেতেই হবে এবং বাবার ভক্তদেরকেও যেতে হবে। দেখা যাক আর কত সময় লাগে, বুঝতে পারছি না। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের দিকে। আর খুব দারুণ ওয়েদার এখন। আর সেই সাথে তো টোটালি তো রাস্তা অন্ধকার দেখছি, শুধু আমাদের বাইকের আলোতে শুধু রাস্তাটা আলোকিত হয়ে আছে। দেখো বন্ধুরা যে বাবার জন্য কত কষ্ট করতে সবাই, সত্যি মানে দেখার মতো। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, আবার কত সুন্দর লাগছে দেখতে। আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলতে চাই যে তোমরা যদি বাবার ধামে, বাবার তীর্থক্ষেত্রে আসবে মনে করো, তাহলে তোমরা মন থেকে যদি প্রস্তুত থাকো তবেই এসো। হ্যাঁ, মন থেকে প্রস্তুত নিয়ে তারপরে আসবে, কেননা অনেকটাই রাস্তা কিন্তু হেঁটে হেঁটে শেষ হবে না। আর যারা গাড়িতে আসবে, 4 হুইলারে আসবে, তাদের ব্যাপারটা আলাদা। তোমাদের আরো একটা কথা আমি বলতে চাই, যেহেতু শনিবার ও রবিবার করে চটিগুলো বসে কিংবা এই ক্যাম্পগুলো বসে, তো আমরা এসেছি সোমবার দিন। সোমবারে কোনো ক্যাম্প নেই। আজ মানে প্রায় 18-20 কিলোমিটার গাড়ি চালানোর পর, মানে বাইক চালানোর পর আমরা এই ক্যাম্পটা পেলাম, এই চটিটা পেলাম। তো কি বলবো, খুব আনন্দ হচ্ছে। আর খিদেও পেয়েছিল প্রচন্ড পরিমাণে। আর রাস্তাঘাটে খেয়েছি, কিন্তু এই মানে সত্যি কথা বলতে এখানকার ক্যাম্পের যে খাবারগুলো না, খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা আসবে একটু সাবধানে এসো, কেননা রাস্তাঘাটে কিন্তু মাঝে মাঝে জায়গায় আর কি প্রচন্ড পরিমাণে অন্ধকার রয়েছে। সেই জায়গাগুলো তোমরা একটু সাবধানে এসো, যারা রাত্রে আর কি মানে হাঁটা পথে যাবে তোমরা। বাবার এই ধামে আসা, বাবার এই তীর্থক্ষেত্রে আসা তো খুবই আনন্দদায়ক। আর এটা আমি বলতে চাই, আমি সবাইকে দেখছি এবং আমাদের যে কষ্ট হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যেমন আনন্দও পাবে তেমন কষ্টও হবে। दूर भाग दूर
বাজে রাত ঠিক 10টা। আমরা মন্দির চত্বরে চলে এসেছি। এই হলো তারকেশ্বর স্টেশন। এখান থেকে মন্দির 5 মিনিটের রাস্তা। हरे हरे शंभु এখন আমরা যাচ্ছি সকাল সকাল বাবার মন্দিরে পুজো দিতে। রাত্রে আমরা হোটেলে ছিলাম, কেননা আমরা যখন এসেছিলাম তখন আর কি মন্দিরটা বন্ধ হয়ে গেছিল। আমরা যখন এখানে এসেছিলাম তখন রাত 10টা বাজে, তখন মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, যার জন্যে আমরা সকালে সবাই একসাথে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। शंभु महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम बुजगेंद्रहारम। ঠিক তারকেশ্বরের মন্দিরের পাশে একটা পুকুর দেখতে পাওয়া যায়। এই সেই পুকুর, যে পুকুরটি দুধ পুকুর নামে পরিচিত কিংবা দুধ পুকুর বলা হয়। ভক্তরা এই পুকুরে এসে স্নান করে তারপরে বাবার মাথায় অর্থাৎ মহাদেবের মাথায় জল ঢালেন। संसार सारम बुजगेंद्रहारम। ভক্তরা শিবলিঙ্গে যে দুধ অর্পণ করেন সেই দুধ এসেই পড়ে এই পুকুরে। भवं भवानी सहितं नमामि। हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव। हरे शंभु 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 महादेवा शंभु 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 দুধ পুকুর থেকে স্নান করার পর এবার আমরা সবাই মিলে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। ভিড় দেখো বন্ধুরা, শুধু ভিড় দেখো, রেকর্ড করা ভিড়, আজকে রেকর্ড করা ভিড়। আর এই লাইন হয়ে আছে অনেক দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই লাইন। शंभु शंभु महादेव। नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मांगरगाया माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। नागेन्द्रहारा ভিড় দেখো বন্ধুরা, শুধু ভিড় দেখো, লাইনটায় ভিড় দেখো শুধু। হ্যাঁ, এই তো ও বাবা, বাবার জন্য সবাই দেখো লাইনে কি কষ্ট করে দাঁড়িয়ে আছে আর কিভাবে যাচ্ছে দেখো সামনের দিকে। রেকর্ড করা ভিড় আজকে, রেকর্ড করা ভিড়। প্রতিদিনই তো ভিড় চলছে আর আজকেও সেরকম। লাইনটা থেমে আছে আমাদের, হয়তো একটু পরে আবার সামনের দিকে নিয়ে যাবে। हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव। हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव। हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव। তো জল ঢালার পরে আমরা সবাই চলে যাচ্ছি। আর যে পরিমাণে ভিড় আমার পক্ষে দেখানো সম্ভব হয়নি বাবার জল দেওয়ার মন্দিরটার ওখানে। তোমরা একটু সবাই স্ট্রিক্টলি থাকবে, তার কারণ ওখানটায় কিন্তু প্রচণ্ড টানা হেঁচড়া হয় আর কি, ঠিক আছে? তো তোমরা ওখানে দাঁড়ানোরই সুযোগ পাবে না। ওই জায়গাটা তোমরা একটু কেয়ারফুলি থাকবে আর ভালোভাবে জল ঢেলে চলে আসবে। তোমরা চেষ্টা করবে যে একটু তাড়াতাড়ি করার, কেননা ওখান থেকে আর কি সবারই প্রেশার থাকে বলে ওই দাদারা, যে দাদারা ওখানে থাকে আর কি, খুব সবাইকে আর কি খুব তাড়াতাড়ি আর কি বেরিয়ে যাওয়ার জন্য বলে। আর দাদারাও খুব মানে চেষ্টা করে যে তাড়াতাড়ি ভিড়টা যাতে কমে, ঠিক আছে? তো তোমরা জল ঢালার লাইনটা একটু সাবধানে থাকবে। আর সেই কাল থেকে আমি চশমাটা পরে এসেছি, তার একটা কারণ, তার একটা রিজন আমি তোমাদেরকে বলতে চাই। যে কাল বাইক আস্তে আস্তে আমার চোখে একটা প্রবলেম হয়ে যায়, তো যার জন্য আমি চোখটা তোমাদেরকে দেখাতে পারছি না, মানে চশমা খুলে আমি ওইভাবে চোখ দেখাতে পারছি না কাউকে, যার জন্য আমি চশমাটা পরে রয়েছি। সেই জল ঢালা থেকে স্টার্ট করে তার আগে থেকে সব কিছু সব জায়গাতে পাবে চশমা পরা। তো আমার একটা চোখের প্রবলেম হয়েছিল, যার জন্য আমি চশমাটা পরে রয়েছি, ঠিক আছে? তো যাই হোক, খুব ভালো লাগলো আমাদের যে
আর কি টোটাল রাস্তা কমপ্লিট করার পর আমরা বাবার মাথায় জল ঢালতে পারলাম, তো সত্যি খুব ভালো লাগছে। আমি যেখানে যাই স্মৃতি হিসাবে একটা করে জিনিস কিনে নিয়ে যাই, তো আদিযোগী এই মূর্তিটা আমি এখান থেকে কিনলাম। আর যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো ও শেয়ার করে অন্যদেরকেও একটু দেখার সুযোগ করে দিও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। শম্ভু মহাদেব। শ্রাবণ চলছে বাবার নামে, কাদের ভক্তগণ, শ্রাবণ চলছে বাবার নামে, বাক্কাদের ভক্তগণ অনেক তো এলো, পাশে থাকার মানুষ এসেছে, তুমি বাবা প্রদাপঞ্জন।